দেখুন, দক্ষিণ আফ্রিকা একটা প্রবাদ আছে যে যে কোনো খুনের পেছনেই একটা রাজনীতি থাকে। দুর্ভাগ্যবশত গতকাল রাতে যে নৃশংস খুনটা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে, সেই খুনটার পেছনে রাজনীতিটা কষ্ট করে খুঁজতে হচ্ছে না। শুরু থেকেই সেই বিদ্বেষের রাজনীতি, হিংসার রাজনীতি আমাদের রাজ্যে একেবারে স্পষ্ট। শুভেন্দু অধিকারীর নিহত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মা স্পষ্ট বলছেন যে শাসক দলের যারা গরম গরম বক্তব্য রেখেছিল যে 4 তারিখের পর কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না, তার পরিণতি হিসেবেই এই খুন। কেন খুন আমরা সত্যিই জানি না। কোনো ব্যক্তিগত কারণ আছে নাকি রাজনৈতিক কারণ, পুলিশ এখনো স্পষ্ট বলেনি। কিন্তু নতুন মন্ত্রিসভা গঠনের 3 দিন আগে তরতাজা এই যুবককে, ভারতীয় বায়ুসেনার এক অবসরপ্রাপ্ত কর্মীকে কেড়ে নিল খুনের রাজনীতি। ভাবুন, রাজ্য রাজনীতির দুটো ঐতিহাসিক জয়ে একেবারে প্রত্যক্ষ ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক এই তরুণের। কোন দুটো? নন্দীগ্রাম এবং ভবানীপুর। দুটোতেই শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জিতেছেন। আমি ঠিক এইখানে আপনাদের সামনে আর্কাইভ নানা রকমভাবে বিস্মিত করে তো আমাদের একটা ছবি দেখাবো, যে ফুটেজটা আমরা সত্যি চন্দ্রনাথ হিসেবে আলাদা করে এই ভয়াবহ ঘটনাটা না ঘটলে আপনাদের সামনে রাখতাম না, আলাদা করে রাখাও ছিল না। কিন্তু খুঁজতে গিয়ে দেখলাম 29শে এপ্রিল দ্বিতীয় দফা ভোটের পর সাখোয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেয়া একটা বাস ঘিরে তৃণমূল আর বিজেপির মধ্যে ভয়ঙ্কর গোলমাল বেঁধেছিল। 30শে এপ্রিলের রাতে ঘটনাস্থলে আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় এই ছেলেটি, এই অত্যন্ত টল হ্যান্ডসাম ছেলেটি হচ্ছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। ভবানীপুরে তৃণমূল কাউন্সিলর অসীম বসুর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে এই মুহূর্তে ফুটেজে চন্দ্রনাথকে। এই ফুটেজে দেখতে পাচ্ছেন, আবার বলছি, 29 তারিখে দ্বিতীয় দফা ভোটের পরের দিন অর্থাৎ 30 তারিখে সাখোয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে যে গোলমালটা হয়, সেখানকে এই ফুটেজটা এবিপি আনন্দে আর্কাইভ থেকে আমরা খুঁজে বার করেছি। এই আমরা গোল করে যাকে দেখাচ্ছি তিনি হচ্ছেন চন্দ্রনাথ রথ। সজীব, প্রাণ উচ্ছল একজন তরুণ, এই মুহূর্তে একটা রাজনৈতিক বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। ঘটনাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটা বাস ঢুকে গেছিল গণনা কেন্দ্রের ভেতরে, যে বাসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। সেই বাসটিকে ঘিরে একটা বিবাদ বাঁধে তৃণমূল আর বিজেপির মধ্যে। সেইখানকার এই ফুটেজে আমরা দীর্ঘক্ষণের চেষ্টায় খুঁজে বার করেছি এই যুবকের ছবি। আবার বলছি, শপথের 3 দিন আগে 3টে বুলেট মাত্র 42 বছর বয়সে ভারতীয় বায়ুসেনার এই অবসরপ্রাপ্ত কর্মীকে কেড়ে নিল। নিহত চন্দ্রনাথের মা বলছেন, ঠান্ডা মাথায় পরিকল্পিত রাজনৈতিক খুন। কোনো সন্দেহ নেই যে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, পুলিশও তাই বলছে। আজ আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলাম কি বলছেন।